রাসূল বলেছেন, কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ফরজ নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরানোর পর যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে, জান্নাতে যাওয়ার জন্য তার এতটুকু সময় বাকি থাকে যখন তার মৃত্যুটা থাকে বাকি। সুবহানাল্লাহ বলেন। সে মরতে দেরি হবে না, সে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সকালে ফজরের পর আয়াতুল কুরসি পড়ে সন্ধ্যা পর্যন্ত তার জীবনের জিম্মার মালিকানা আল্লাহর হাতে থাকে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর কেউ যদি মাগরিবের নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেছেন সারা রাত ঘুমিয়ে থাকবে, আল্লাহর পক্ষ থেকে জিম্মায় তার ফেরেশতা নিয়োগ করে রাখবে। সুবহানাল্লাহ। ইত্যাদি অনেক ফজিলত রয়েছে আয়াতুল কুরসির। সেই ব্যাপারে একটি হাদিস, মদিনার বাইতুল মাল, যেখানে রাষ্ট্রীয় সম্পদ মজুত রাখা হয়, সে জায়গার মধ্যে একজনকে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বশীল হিসাবে রাসূল নির্ণয় করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি কি বলেন, আবু হুরায়রা, এই বাইতুল মালের জিম্মা তোমার হাতে দেওয়া হলো, তোমার হাতে চাবি দেওয়া হলো, তুমি তাকে ডেকে দেখাশোনা করবা, তোমার জিম্মায় থাকবে। এই বাইতুল মালে গনিমতের মাল থাকে, রাষ্ট্রীয় সম্পদ থাকে, যেটা ফকির মিসকিন অসহায় মানুষদের কাছে বিলীন করা হয় সিস্টেম অনুযায়ী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে থাকেন, চাবি ওনার হাতে থাকে। প্রত্যেক ফজরের আজানের সময় মসজিদে নববীতে নামাজ পড়তে আসে। নামাজের আগে যখন রাতের বেলা সেখানে যায়, দরজা তালা খুলে ভিতরে প্রবেশ করার দেখে একটা চোর ঘরের ভিতরে আসে। চোরে তার প্রয়োজনীয় বাইতুল মাল থেকে মাল সামানা সুন্দর করে তার ব্যাগগুলো ভর্তি করছেন। আবু হুরায়রা বলল, কে রে? ভিতরে তালা, বাহিরে তালা, ভিতরে তুমি কেমন করে ঢুকলা? ঢুকছি আমার কৌশলে, আমার বুদ্ধিতে, আমার বুদ্ধি দিয়ে আমি ঢুকছি। তুমি কেন আসছো? তুমি তো ধরা পড়ে গেছো। বলে, হ্যাঁ আবু হুরায়রা, ধরা পড়ে গেছি, কিন্তু আমি জানি আপনি মায়াশীল, দয়াশীল। আমার ঘরে খাবার নেই, পরিবারকে কি খাওয়াবো, সেই জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। মাফ করে দিল। ফজরের নামাজের জন্য মসজিদে নববীতে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, বাইতুল মালের চোরের সাথে তোমার কি কথা হয়েছে? আর রাসূল কন্যা সুবহানাল্লাহ। সেই ঘটনা তো আবু হুরায়রা আগে বলে নাই, রাসূল কিভাবে জানে? ইল্লা বিমা শা, তবে আল্লাহ যাকে জ্ঞান দেয়, আল্লাহ যাকে ইলমে গায়েবের জ্ঞান দেয়, সে জানতে পারে কি পারে না? আল্লাহ তার রাসূলকে জানাই দিয়েছে। রাসূল বলেন, আবু হুরায়রা, চোরের সাথে তোমার কি কথোপকথন হয়েছে সে বিষয়ে তুমি আমাকে একটু জানাও। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন করে জানেন চোরের সাথে আমার সাক্ষাৎ হয়েছে? ও বলো ঘটনা, সত্য ঘটনা বলো। এই দেখলাম সে অসহায়, দরিদ্র, খুব কাকুতি মিনতি করে আমার কাছ থেকে ছুটে গেছে। ঠিক আছে, ফজর নামাজ পড়লো, পরের দিন আবার গেল, গিয়ে দেখি বাহিরে তালা, ভিতরে চোর। এবার বলল, চোর তুমি আজকেও আসছো? আজকে আরো নানা বিনয় বলতেছে, এমন পরিস্থিতি, না নিলে না খায়া মরবে, উপোস থাকবে, এইরকম অবস্থা, আমাদের ক্ষমা করে দেন। দ্বিতীয় দিনও আর এই পরিস্থিতি। রাসূল সাল্লাল্লাহু মসজিদে নববীতে যাবে, নামাজে আগেই নবী বলতেছেন, হে আবু হুরায়রা, আজকে আবার কি হলো তার সাথে কথা? সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা, খুব আশ্চর্য বিষয়, কি ঘটনা ঘটে? নাই টেলিফোন,
না আছে কোনো গোয়েন্দা বাহিনী, না আছে কোনো আমার সহপাঠী, কেউ তো জানে না, আমি তো শুধু জানি। রাসূল কেমন করে জানে বলেন তো? রাসূলকে জানায় কে? আল্লাহ। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা সে মিথ্যা বলেছে, সে সত্য বলে নাই, মিথ্যা কথা বলছে। তোমাকে পরস্পর 2 দিন ধোঁকা দিয়েছে। যাও, আগামীকাল কেউ তোমার সাথে সাক্ষাৎ হতে পারে। কি বললে তুমি আমাকে একটু জানাবে। 3য় দিন রাতের বেলা যখন তিনি আবার সাক্ষাৎ হয়ে গেল, চোর ধরা পড়ল। আবু হুরায়রা বলে, এরে চোর, তুমি এখানে এসেছো, আজকে আবার তোমার কি সমস্যা? ডাক দে বলল, আবু হুরায়রা আজকে আর আপনার কাছে মিথ্যা বলে বাঁচতে পারবো না, কারণ 1 দিন 2 দিন মিথ্যা বলেছি, কিন্তু আমি আসলে চোর। আসলে কি কথা বলে নাকি? চোর। ভিতরে বাহিরে তালা, ভিতরে চোর দেখে কিভাবে? এমন চোর আছে না আমাদের বাংলাদেশও? আসেনি? তালার জায়গা তালা দেখে দান বসা টেহা নাই, আছে না এরকম? তালার জায়গায় তালা দেখে দান বাক্সে টাকা নাই। এটা হলো বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষ পারে না এরকম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা যাও, 3য় দিন তোমার সাথে কি আলোচনা করে, তোমার সাথে কি ব্যবহার করে আমারে জানাও। 3য় দিন যখন আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হলো, সুর বলল, আবু হুরায়রা আমি চুরি করি, এটা সত্য, কিন্তু যা বলেছি মিথ্যা। তবে আজকে একটা সত্য কথা বলবো, একটু শুনবেন কি? যখন সুবহানাল্লাহ, সত্য কথা বলবো, একটু শুনবেন কি? কি সত্য কথা? যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান, সুবহানাল্লাহ বলেন না? আয়াতুল কুরসি কি? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এই আয়াতটা সবাই তেলাওয়াত করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শ্রবণ করেছে। 3য় দিন ফজরের নামাজের জন্য মসজিদে নববীতে গেলেন। যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, আবু হুরায়রা তুমি কি আজকে ঘটনা ঘটেছে আমাকে বলো। বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে তে স্বীকার করেছে এবং বলেছে যে আমি যদি এই আয়াতটা তেলাওয়াত করি তাহলে এই ঘরের ভিতরে কোনো চোর ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা প্রথম দিন মিথ্যা বলেছে, 2য় দিন মিথ্যা বলেছে, তবে শুনে রাখো আজকে যে কথাগুলো বলেছে আল্লাহর কসম এই কথাটা সত্য। কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে রাত্রিবেলা ঘুমায়, সে ঘরের ভিতরে কোনোদিন মানুষ শয়তান, জিন শয়তান প্রবেশ করতে পারে না। আয়াতুল কুরসি পাঠ করলে চোর থেকে বাঁচা যায়। রাসূল বলেছেন, কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে তেলাওয়াত করে রাত্রিবেলা ঘুমায়, ফজর পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর দরজার মধ্যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োগ করে রাখা হয়। সে ঘুমিয়ে থাকবে, তার সম্পদ এবং তারও আল্লাহর ফেরেশতারা পাহারা দেয় যেন কোনো চোর ঘরে প্রবেশ না করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির দাম, এই ফজিলত। কাউকে যদি জিনে ধরে, জিন শয়তান ধরে, জিনে যদি তাকে স্পর্শ করে, জিন শয়তান যদি তাকে কুমন্ত্রণা দেয়, তাকে কষ্ট দেয়, সেই মুহূর্তে যদি কোনো একজন আল্লাহওয়ালা মানুষ, একজন নামাজি মানুষ, একজন আল্লাহর প্রিয় বান্দা যদি আয়াতুল কুরসি পাঠ করে তাকে ফুঁক দেওয়া হয়, সাথে সাথে জিন শয়তানটা তার থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তবে যে কেউ ফু দিলে হবে না। যে কেউ ফু দিলে হবে? যে মুখ দিয়া সুদ খাওয়া হয়, যে জিব্বা দিয়া ঘুষ খাওয়া হয়, যে মুখ দিয়া
চুগলখড়ি করা হয়, মিথ্যা কথা বলা হয়, অপকর্মের কথা বলা হয়, এই মুখে পাক না নাপাক? কথা বলেন। যে মানুষের বদনাম করে, গীবত করে, এখানে বইয়া সেখানে বইয়া, এইরকম মুখ কি ফাঁক না নাপাক? কথা বলে না। গুনাহ কি পবিত্র নাকি নাপাক? কথা বুঝেন না মনে হয়। গুনাহ কি পাক না নাপাক? যে গুনাহ করা হয় এই মুখ দিয়া যদি আবার আয়াতুল কুরসি পড়া হয়, কাজ হবে? হবে না। এই জন্য আয়াতুল কুরসির দাম অনেক বেশি। আল্লাহ প্রিয় বান্দা যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, কাহারও চেহারার মধ্যে ফুঁক দেওয়া হয়, দুষ্ট শয়তান এবং জিন শয়তান গুলো তার থেকে দূরে সরে যায়। এই আয়াতুল কুরসির ফজিলত অনেক। এখন আসুন এই আয়াতুল কুরসির সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নেই। সুবহানাল্লাহ বলতেন না? আছে নাকি? আল্লাহ ছাড়া আর কেউ আছে? নাই। আল্লাহ ছাড়া কাউকে আল্লাহর মতন ক্ষমতাবান মনে করলে ঈমান থাকবে না যাবে? বলেন, থাকবে না যাবে? ফেরাউনে বলে, আমি রব, আমি খোদা, আমার সাথে কেউ পারে না, আমার সাথে কেউ ক্ষমতা দিয়ে পারে না, শক্তি দিয়ে পারে না, কারণ আমার অনেক লাঠিয়াল বাহিনী আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, আর্মি আছে, বিডিআর আছে, আমার লাগে কেউ পারবে না। আমি রব, আমি খোদা। ফেরাউন বলে, আমি খোদা, সব কিছুর ক্ষমতার মালিক আমি ফেরাউন। বলেন তো সব কিছুর মালিক কে? এবার সেই ফেরাউনের সময়ে তার যে বান্দারা আছে, ফেরাউনের যারা খোদা মনে করে বান্দারা আছে, তখনকার সময়ের কোনো আপনার কি নাই, বৃষ্টি হয় না, পানি হয় না, নীলনদ শুকানো আছে। এবং সবাই বলতেছেন, আপনি যদি খোদা হইয়া থাকেন, নীল নদে পানি শুকাইয়া গেছে, এই পানির মধ্যে এই নীল নদটাকে পানি দিয়ে ভরপুর করে দেন, খোদা হইয়া থাকলে। বড় একটা প্রশ্ন না? মানে সে যে খোদা না সে তো জানে, কিন্তু মানুষকে খোদা বলার জন্য সে নিজেকে খোদা দাবি করে। ফেরাউন তো বিপদ আছে, এখন যদি পানি না আইনা দেই তো আমি খোদা দাবি করতে পারবো না। সে চলে গেল পাহাড়ের চূড়ায়, রাত্র গভীর, সেই গভীরের মধ্যে তার ঠ্যাংটা উপরে বাঁধছে গাছের মধ্যে, মাথা নিচে দিছে, দিয়ে এসে কইতেছে, আল্লাহ তুমি জানো আমিও জানি, আমি যে খোদা না তুমি জানো আমিও জানি, তুমি যে খোদা আমি জানি। সুবহানাল্লাহ কইতেন না? ফেরাউনে কয়, আমি জানি, আমার জনগণে জানে না, বুঝলে বুঝে না, ডরাইয়া মাতে না, কিন্তু আমি তো জানি। কেউ কথা কইলে তো তার হ্যান্ডকাপ, গ্রেফতার করা হয়, এই জন্য ডরাইয়া ভয়ে আমাকে সামনে কিছু বলতে পারে না। কিন্তু এই মুহূর্তে কেউ নাই আমি ছাড়া আর তুমি ছাড়া। আল্লাহ তুমি তো জানো আমি খোদা না, তবে তোমার কাছে চাই তুমি নীলনদে পানি দিয়ে দাও, আমি যেন কাউকে কইতে পারি আমি খোদা পানি না দিছি। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ। আল্লাহ শুনছেনি? শুনছে। এমন মুহূর্তেই মাথাটা নিচুজু পাটা উপরুজু, ফেরাউনের একটা যুবক আইছে। যুবক আইসা বলে, স্যার আপনার কাছে আসছিলাম একটা নালিশ লইয়া। তাড়াতাড়ি করে দেন, মাথাটা আবার সোজাইয়া সুন্দর করে দাঁড়াইছে, দাঁড়ায় কি নালিশ? আমার রাজমহলে তোমার নালিশ শোনা হবে, সমাধান দেওয়া হবে, এখানে না। কথা কইতে কইতে তার চোখটা চলে গেছে নীল নদের দিকে, দেখে পানি ভরপুর। সে খুশি না বেজার? কথা কনা গেলে খুশি হয়ে গেছে, নীল নদে পানি আয়ে পড়ছে। হ্যাঁ অনেক খুশি। সে তো কালকে গিয়ে বলবে যে আমি খোদা এই কাজটা পারছি, আমার এই বান্দাদের চাহিদা পূরণ করতে পারছি,
এই কথাটা কইতেছি, আর যুবক বলতেছে যে স্যার আপনি আমাকে প্রশ্ন উত্তরটা দিবেন, দেন তাড়াতাড়ি দেন, আর নাইলে পাওটা ভাঙ গেলাম। পাও কি করলিব? ভাঙ গেলাম, ঠ্যাং ল্যাংড়া করলাম। বেড়া আবার চাইছি থেকে চাইয়া গো কি রে, এটা যুবক কি এরকম প্রশ্ন করে? আমি একজন খোদা, যদি আমার পাও ভাঙ গেলা তো কালকে গিয়ে আমি কইব যে আমার বান্দারা কইব আমি ল্যাংরা খোদা। নাউজুবিল্লাহ কইতে না। একদিকে চিন্তা, আরেকদিকে হইল নীল দে পানি, আনন্দের ঢেউ। সাথে সাথে প্রশ্নটা কি বলো? ও প্রশ্নটা হয়েছে, কোন গোলাম যদি খোদা দাবি করে, কোন বান্দা গোলাম যদি খোদা দাবি করে, আর এই খোদা যদি খোদার বিরোধিতা করে, তার শাস্তি কি হওয়া উচিত? কথার নীল নদে ডুবাইয়া পানি চুবাইয়া মারা উচিত। সাথে সাথে একটা কাগজ এনে দিছে, কয়টা লেখা দিলাম। কি দিয়েছেন? লেখা দেন। তাফসীরের মধ্যে আসছে যে ফেরাউনের খুশির ঠেলা লেখকেও দিলাইছে, আর যুবকটা এইটা লইয়া চলে গেছে। এই যুবক তো কোনো সাধারণ যুবক না, এটা আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল। সুবহানাল্লাহ বলুন। আর জোরে কোন। এবার ফেরাউন চলে গেল, তার সিংহাসনে চলে গেল। সে নিজে খোদা দাবি করে, বলতেছে দেখো আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা, নীল নদে পানি এনে দিছি। এখন তো সবাই আনন্দের ঠেলা, তো খোদার কাছে আমরা দাবি করছিলাম পানি আনার জন্য, পানি এনে দিছে। এখন তার প্রতি আরো মানুষের আরো ভক্তি বিশ্বাস বাইরে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা আপনারা বললেন তো সবকিছুর মালিক কে? নীল নদে পানি এনে দিছে কেডা? আল্লাহ। এরপরে যখন ফেরাউন আস্তে আস্তে তার ক্ষমতা বাড়ে, জনগণ তার ভক্ত হয়ে যায়, এমন কি জনগণ সে যেটা বলে সেটাই বিশ্বাস করে। আমাদের এই বাংলাদেশেও জনগণ আছে, ওনার নেতা যা বলে সব বিশ্বাস করে, কিন্তু সব কথা তো সত্য না। কথা কনা করে সত্য নেই না। এই জন্য বলতে আছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলেন সব কিছুর ক্ষমতার মালিক তিনি কে? আল্লাহ। নিজে নিজের ক্ষমতার কথা বলে। আমার নেতা যা বলে সত্য বলে, যদিও কোনো ভুল করে এটা সে মনে করে শুদ্ধ করেছে, সঠিক বলেছে, সঠিক করেছে, কিন্তু যদি মনে করেন এই চেয়ারের মালিক আমার নেতার, তাহলে তার দ্বারাই সম্ভব ফেরাউনের বান্দা হওয়ার। কথা কনা করে। আর যদি বলা হয় চেয়ারের মালিক কে? কথা কনা করে। আমি যে চেয়ারে বসেছি, চেয়ারে কি সবাই বসতে পারবে? পারবে না। আমার মতন এরকম একবার ডাইলে বইতে পারবো, ঠিক না? তাহলে এই চেয়ারে আল্লাহ কারে বসাইবো এটা কে জানে? কেডা? আল্লাহ। চেয়ারের মালিক আমি না, বলেন তো কে? এটা মনে করতে